একটি চুক্তি তিনটি দেশ আর একটি শর্ত, যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তার হিসাব। একদিকে পাকিস্তান, অন্যদিকে সৌদি আরব ও তুরস্ক। ৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত হয়েছে তিন দেশের যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর এই একটি চুক্তির মানে ভারতের মাথায় আকাশ ভেঙে পড়া। কারণ চুক্তির অন্যতম সদস্য পাকিস্তান, ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ভবিষ্যতে ইসলামাবাদ কোনো সামরিক সংকটে পড়লে সৌদি আরব ও তুরস্কের রাজনৈতিক কিংবা কৌশলগত সমর্থন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে পাকিস্তান তুরস্কের দ্রুত বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা। ড্রোন, যুদ্ধজাহাজ ও উন্নত সামরিক প্রযুক্তিতে ঘনিষ্ঠভাবে কাজ করছে দুই দেশ। এর সঙ্গে সৌদির অর্থায়ন যুক্ত হলে পাকিস্তানের সামরিক আধুনিকায়ন আরও দ্রুত হতে পারে। এছাড়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে পাকিস্তানকে যুক্ত করতে যাচ্ছে তুরস্ক। ইতোমধ্যে প্রায় ২০০ পাকিস্তানি প্রকৌশলী প্রকল্পটির সঙ্গে যুক্ত। পাকিস্তান অংশীদার হলে উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও যৌথ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে, যা ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগ। অর্থাৎ সৌদির অর্থ, তুরস্কের প্রযুক্তি আর পাকিস্তানের সামরিক সক্ষমতা, এই সমীকরণ ভারতের পশ্চিম সীমান্তে তৈরি করতে পারে নতুন এক বাস্তবতা। তবে ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ সৌদি আরবকে ঘিরে। জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তায় রিয়াদের সঙ্গে দিল্লির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তা এবং প্রস্তাবিত ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরেও সৌদি আরব গুরুত্বপূর্ণ অংশীদার। তাই নয়াদিল্লির আশঙ্কা, পাকিস্তানের সঙ্গে সৌদির সামরিক ঘনিষ্ঠতা যেন ভারত সৌদি সম্পর্ককে প্রভাবিত না করে। এর সঙ্গে রয়েছে সমুদ্রপথের নিরাপত্তা। ভারতের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ আরব সাগর, হরমুজ প্রণালী ও বাবেল মানদেব কোনো আঞ্চলিক সংঘাতে অস্থিতিশীল হয়ে পড়লে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে পুরো বিশ্বের জন্য। সব মিলিয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তি ভারতের কাছে শুধু তিন দেশের সামরিক সমঝোতা নয়, এটি যদি ধীরে ধীরে শক্তিশালী কৌশলগত জোটে পরিণত হয়, তাহলে পাকিস্তানকে ঘিরে ভারতের প্রচলিত নিরাপত্তা হিসাবও বদলে যেতে পারে। আসাদুজ্জামান ফিরোজ, চ্যানেল 24।